সাইবেরিয়া ছেড়ে বাংলাদেশে অতিথি পাখিদের এই গোপন উদ্দেশ্য কি জানতেন? শীতের আকাশে রহস্যময় যাত্রা। কেন পরিযায়ী পাখিরা আসে বাংলাদেশে? শীত এলেই বাংলাদেশের আকাশে শুরু হয় এক নীরব অথচ বিস্ময়কর যাত্রা। অচেনা পাখিরা আসে আবার চলে যায়, কেউ বিদায় জানায় না। তারা আসে কোথা থেকে? কেন ঠিক শীতকালেই আসে? আর পৃথিবীর এত দেশ থাকতে কেনই বা বাংলাদেশেই আসে? এই পাখিদের আমরা বলি অতিথি পাখি, কিন্তু তারা আসলে বেড়াতে আসে না, তারা আসে বাঁচতে। পরিযায়ী পাখি হলো সেই সব পাখি যারা বছরের নির্দিষ্ট সময়ে চরম আবহাওয়া আর খাদ্যের অভাব থেকে বাঁচতে নিজেদের দেশ ছেড়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয়। সাইবেরিয়া, মঙ্গোলিয়া কিংবা উত্তর এশিয়ার দেশগুলোতে শীতকালে তাপমাত্রা নেমে আসে -30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। নদী হ্রদ বরফে জমে যায়, খাবার হারিয়ে যায়। সেখানে টিকে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু বাংলাদেশের শীত ভিন্ন। এখানে তাপমাত্রা থাকে 10 থেকে 25 ডিগ্রির মধ্যে। নদী, বিল, হাওরে ভরে থাকে পানি আর খাবার। এই নাতিশীতোষ্ণ আবহাওয়াই বাংলাদেশকে বানিয়ে তুলেছে পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়। টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, চলন বিল, এই জলাভূমিগুলো শীতকালে পরিণত হয় এক বিশাল প্রাকৃতিক খাবারের ভাণ্ডারে। ছোট মাছ, শামুক, ঝিনুক আর জলজ পোকামাকড় পাখিদের জন্য সহজলভ্য হয়ে ওঠে। সাইবেরিয়া থেকে আসে লঞ্জা হাঁস, মঙ্গোলিয়া থেকে রাজহাঁস, যারা হিমালয় ডিঙিয়ে 8000 মিটারেরও বেশি উচ্চতায় উড়ে আসে বাংলাদেশে। প্রকৃতির এক অবিশ্বাস্য বিস্ময়। কিন্তু এই যাত্রা সহজ নয়। ঝড়, কুয়াশা, শিকারি পাখি আর ক্লান্তি সব কিছুর সঙ্গে লড়াই করেই অনেক পাখি গন্তব্যে পৌঁছাতে পারে না। আর যারা বেঁচে আসে তাদের অনেকেই এখানে এসে পড়ে মানুষের লোভের শিকারে। বিষটোপ, জাল আর ফাঁদে নিষ্ঠুরভাবে মারা যায় এই ক্লান্ত অতিথিরা। জলাভূমি ভরাট, শব্দদূষণ, কীটনাশক প্রয়োগ, এভাবে আমরাই ধ্বংস করছি তাদের আশ্রয়। অথচ এই পাখিরাই পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ক্ষতিকর পোকা খেয়ে ফসল বাঁচায়, জলাভূমির উর্বরতা বাড়ায়। শীত শেষে তারা আবার ফিরেও যায় নিজেদের দেশে নতুন প্রজন্মের জন্ম দিতে। এভাবেই চলে প্রকৃতির অনন্ত চক্র। কিন্তু আমরা যদি তাদের নিরাপত্তা নাই দেই, তাহলে একদিন এই শীতের আকাশ নীরব হয়ে যাবে। আসুন প্রতিজ্ঞা করি, পরিযায়ী পাখিদের রক্ষা করব, তাদের আবাসস্থল রক্ষা করব। কারণ তারা বাঁচলে বাঁচবে আমাদের প্রকৃতিও।